হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাডিনিয়াম প্লান্টের আইডিয়াল পটিং মিক্স ও এই অ্যাডিনিয়াম প্লান্ট আপনি কিভাবে রিপোর্টিং করবেন। অ্যাডিনিয়াম প্লান্টের রিপোর্টিংয়ের আদর্শ সময় হলো মার্চ ও এপ্রিল মাস। এই সময় রিপোর্টিং করলে গাছের বৃদ্ধি দ্রুত হয়। আসুন এবার দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে এই পটিং মিক্স তৈরি করা হচ্ছে। গার্ডেন সয়েল 20 ভাগ, রিভার স্যান্ড 20 ভাগ, কোকোপিট 50 ভাগ। এগুলি হচ্ছে কয়লা পুরানো ঘ্যাস বা পাথরের টুকরো। আর আছে কম্পোস্ট আছে 10 ভাগ। তার সাথে বোন ডাস্ট এবং নিম কেক পরিমাণ মতন নিতে হবে। পুরনো টবগুলি থেকে গাছগুলিকে তুলে গাছগুলিকে ভালো করে ধুয়ে ফাঙ্গাসাইড লাগাতে হবে, যাতে পরবর্তীতে গাছে ফাঙ্গাস ইনফেকশন না হয়। গাছের অতিরিক্ত শিকড় আপনি কেটে এইভাবে ফাঙ্গাসাইড লাগাতে পারেন, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। আসুন এবার দেখে নিয়ে যাক কিভাবে রিপোর্টিং করা হচ্ছে। জল নিকাশনীয় ব্যবস্থার জন্য এই পাথরের টুকরো বা ঘ্যাসগুলিকে ব্যবহার করা হচ্ছে। উল্লেখিত উপকরণগুলি দিয়েই তৈরি এই মাটির মিশ্রণটি, এটিকেই ব্যবহার করা হচ্ছে। গাছটি রোপণ করার পর গাছের গোড়ার চারি সাইডের মাটি ভালো করে টাইট করে দিতে হবে। এবার আপনাদের সামনে দেখানো হচ্ছে রিপোর্টিংয়ের আরেকটি পদ্ধতি, যেটা হলো গাছের কডেক্স বৃদ্ধির পদ্ধতি। কিভাবে গাছের কডেক্স বৃদ্ধি করা যায় এবং সাইটে বাড়ে, তার জন্য এই পদ্ধতি অবলম্বন করলে আপনিও সুফল পাবেন এবং দ্রুত কডেক্স বৃদ্ধি হবে। স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে যদি আপনি দেখেন, তাহলে আপনি সঠিক একটি রিপোর্টিং জানতে পারবেন।
পটিং সম্পূর্ণ হয়ে গেলে গাছের গোড়ায় ভালো করে জল দিতে হবে এবং ফাঙ্গাসাইড স্প্রে করে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন।